শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফ্রেজ। দেখো যে চাকরির পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যদি বিসিএস এর প্রশ্নের দিকে খেয়াল করো বা অন্যান্য চাকরির প্রশ্নের দিকে খেয়াল করো, তোমরা দেখবে ফ্রেজ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন কিন্তু আসছে। এখন ফ্রেজ বিষয়টা কিন্তু আমাদের অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, বাট আমার দৃঢ় বিশ্বাস যে আজকে এই ক্লাসটা করার পরে তোমাদের কাছে ফ্রেজ মোটেও কঠিন মনে হবে না। সো তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটা একটু শোনো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা হচ্ছে অনেক ফ্রেজ বিষয়ে তোমরা হচ্ছে কি নিশ্চয়ই তোমরা এটা পারতে যাচ্ছ। দেখো যে বিসিএস এর সিলেবাসটার দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা কি দেখবে, এখানে সিলেবাসে যেটা আছে ফ্রেজ, তারপরে কি আছে কনসেপ্ট, তারপরে টাইপস, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন। সো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা ফ্রেজের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো যে ফ্রেজ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি এখানে কিছু একটা ছক উল্লেখ করেছি। তোমরা এদিকে খেয়াল করবে না। এই যে ফ্রেজ এখানে কিছু কথা লিখেছে এটা এখনই খেয়াল করার দরকার নেই, তোমরা এই শব্দগুলো পড়ো। দেখো এখানে কি আছে, ইউনিভার্সিটি। আবার এখানে কি লিখেছি, ঢাকা ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটি হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা নাউন। আবার ঢাকা ইউনিভার্সিটি এটা দুইটা শব্দ মিলে কি হয়েছে, একটা নাউনের কাজ করছে। দেখো যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এটাও কিন্তু একটা নাউন, আবার হচ্ছে কি ইউনিভার্সিটি এটাও একটা নাউন, বাট পার্থক্য হচ্ছে এটা সিঙ্গেল ওয়ার্ড, এটা হচ্ছে কি আ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো যে হি ইজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অথবা হি ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, মিনিং কিন্তু সেম হচ্ছে, তাই না? আবার দেখো এখানে একটা শব্দ আসছে কি, হেইট। আবার এখানে কি আসছে, লুক ডাউন আপন। দেখো যে হেইট হচ্ছে একটা ভার্ব। আই হেইট ইউ, বাংলা সিনেমার সে বিখ্যাত ডায়ালগ, আই হেইট ইউ। দেখো আবার হচ্ছে লুক ডাউন আপন, এটা মানেও কিন্তু হেট। পার্থক্য কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল শব্দ, একটা সিঙ্গেল ওয়ার্ডস। আবার এটা কি, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো যে ডোন্ট হেট দ্য পোর অথবা ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, মিনিংটা কিন্তু কি হচ্ছে, সেম হচ্ছে, তাই না? আবার দেখো এটা হচ্ছে ভার্ব, বাট এটা এই গ্রুপ অফ ওয়ার্ডস এটাও কিসের কাজ করছে, এটা ভার্বের কাজ করছে। আবার দেখো এখানে একটা শব্দ আসছে রুথলেসলি। আবার এখানে কি আসছে, ব্ল্যাক এন্ড ব্লু। দেখো রুথলেসলি মানে হচ্ছে নিষ্ঠুর ভাবে, আর ব্ল্যাক এন্ড ব্লু মানেও কিন্তু নিষ্ঠুর ভাবে। দে বিট দ্য থিফ, দে বিট দ্য থিফ ব্ল্যাক এন্ড ব্লু, অথবা দে বিট দ্য থিফ রুথলেসলি, মিনিংটা কিন্তু একদম সেম, তাই না? পার্থক্যটা কি, এটা হচ্ছে একটা শব্দ আর এটা হচ্ছে কি আ গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? আবার দেখো হেল্পলেস, হেল্পলেস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ উইদাউট এনি হেল্প। এটা হেল্পলেস মানে যেটা উইদাউট এনি হেল্প মানে কিন্তু সেটাই। দেখো হি ইজ টোটালি হেল্পলেস, সে সম্পূর্ণ অসহায়, অথবা হি ইজ টোটালি উইদাউট এনি হেল্প, সে সম্পূর্ণ কি অসহায়, মিনিংটা কিন্তু সেম। পার্থক্য হচ্ছে এটা সিঙ্গেল ওয়ার্ডস, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। সিঙ্গেল ওয়ার্ডস অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার গ্রুপ অফ ওয়ার্ডস কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো এন্ড, তোমরা জানো এন্ড হচ্ছে একটা কনজাংশন। আবার এজ ওয়েল এস এটাও কিন্তু একটা কনজাংশন, বাট এটা হচ্ছে একটা সিঙ্গেল শব্দ, এটা হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? মেসি এন্ড রোনালদো আর গুড প্লেয়ার্স, অথবা মেসি অ্যাজ ওয়েল এস রোনালদো আর গুড প্লেয়ার্স। আবার দেখো শব্দ আসছে কি এলাস। এলাস মানে কি, দেখো আবার আছে হোয়াট এ পিটি। দেখো এলাস ওর যেটা মিন করে হোয়াট এ পিটি কিন্তু সেটাই মিন করে। দেখো এলাস, হোয়াট, এলাস দ্য ম্যান ইজ ডেড, অথবা হোয়াট এ পিটি দ্য ম্যান ইজ ডেড। দেখো এতক্ষণ আমরা এখানে যে শব্দগুলো উল্লেখ করলাম শুধু তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে অনেক সময় একটা শব্দ একটা পার্টস অফ স্পিচ কাজ করে, আবার কতগুলো শব্দ মিলেও কিন্তু একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ডস যেটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করছে, একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করেছে। বাট এই প্রত্যেকটা হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করেছে। তার মানে হচ্ছে দেখো ফ্রেজটা কি, ফ্রেজটা হচ্ছে শব্দগুচ্ছ। তার মানে হচ্ছে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো যে ফ্রেজ হতে এই প্রত্যেকটা কিন্তু ফ্রেজ, ফ্রেজ হতে গেলে কি একের অধিক শব্দ হওয়া লাগবে। একটা শব্দে কখনো ফ্রেজ হয় না, একের অধিক শব্দ, দুইটা শব্দে ফ্রেজ হয় বা তার চেয়ে বেশি শব্দে কি হয়, ফ্রেজ হয়। একটা শব্দে কখনোই ফ্রেজ হয় না। তো ফ্রেজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হওয়া লাগবে। তারপর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হচ্ছে নো সাবজেক্ট ফিনিট ভার্ব কম্বিনেশন। দেখো যে সেন্টেন্সের মধ্যে, ধরো ফ্রেজের মধ্যে কি সাবজেক্ট এবং ফিনিট ভার্ব কম্বিনেশন থাকবে না। তার মানে হচ্ছে সাবজেক্ট থাকবে ফিনিট ভার্ব থাকবে এরকম কখনোই হবে না। ধরো হ্যাঁ সাবজেক্ট থাকতে পারে অথবা ভার্ব থাকতে পারে, কিন্তু দুইটা একসাথে কখনোই থাকবে না। আর দুইটা একসাথে যদি থাকে সেটা কিন্তু ফ্রেজ থাকবে না।
সেটা কিন্তু ফ্রেজ একটা সেন্টেন্স হয়ে যাবে বা একটা ক্লজ হয়ে যাবে, তাই না? আবার দেখো ফ্রেজের আরেকটা শর্ত হচ্ছে সিঙ্গেল পার্টস অফ স্পিচ, মানে ফ্রেজ হচ্ছে কি একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তো দেখো আমার বিশ্বাস তোমরা ফ্রেজ জিনিসটা বুঝতে পেরেছো। ফ্রেজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এদের মধ্যে কি নো সাবজেক্ট ফিনিট ভার্ব কম্বিনেশন, সাবজেক্ট ফিনিট ভার্ব কম্বিনেশন থাকবে না, এবং একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। দেখো আরেকটা কথা যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার তোমরা জানো, এর মধ্যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। তার মানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এর মধ্যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। তার মানে হচ্ছে বাকি যে প্রকার ভেদগুলো আছে মানে পার্টস অফ স্পিচের প্রত্যেকটারে কি হয়, ফ্রেজ হয়। দেখো আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু কয়েকটা শব্দ খেয়াল করি, খেয়াল করো যে দ্য গার্ল হ্যাজ ব্লু আইস। দেখো এখানে ব্লুটা কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভ, সিম্পল অ্যাডজেক্টিভ। আবার যদি বলি শি ইজ এ গার্ল উইথ ব্লু আইস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ দেখো যে এই যে উইথ ব্লু আইস, তার মানে সে হচ্ছে একটা মেয়ে উইথ ব্লু আইস, যার চোখগুলো কি নীল। হ্যাঁ, তাহলে দেখো এই যে এইটার এই যে ব্লু আইস, ব্লু এবং হচ্ছে উইথ ব্লু আইস, এটা কিন্তু সেম, এটা হচ্ছে ব্লু অ্যাডজেক্টিভ, সিম্পল অ্যাডজেক্টিভ, আর উইথ ব্লু আইস হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ হচ্ছে এখানে একের অধিক শব্দ আছে, তাই না? এবং এখানে সাবজেক্ট ফিনিট ভার্ব কম্বিনেশন কিন্তু নেই। আবার দেখো যদি বলি শি ইজ এ গার্ল হুজ আইজ আর ব্লু, সে হচ্ছে এমন সে একটা মেয়ে যার চোখগুলো কি ব্লু, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো ক্লজটা একটু নিয়ে আসছি কেন, তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে ফ্রেজে কি থাকে না, সাবজেক্ট ফিনিট ভার্ব কম্বিনেশন থাকে না। তার মানে হচ্ছে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকবে কিন্তু ভার্ব থাকবে না। আবার কিন্তু ক্লোজে কি থাকবে, সাবজেক্টও থাকতে পারে, তারপরে কি ভার্বও থাকতে পারে। তোমরা দেখো এখানে সাবজেক্টও আছে, আবার কি আছে, ভার্ব আছে, তাই না? আবার একটা শব্দ খেয়াল করো যে আই উইল বি ক্যাডার সোন, আমি ক্যাডার হয়ে যাব খুবই তাড়াতাড়ি। ক্যাডার কি, ক্যাডার ডেফিনেটলি বিসিএস ক্যাডার। আই উইল বি ক্যাডার সুন, আই উইল বি বিসিএস ক্যাডার সুন, এখানে সুনটা হচ্ছে কি অ্যাডভার্ব, সিম্পল একটা শব্দ যেটা কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার আমি যদি বলি আই উইল বি এ ক্যাডার অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি কি হব, ক্যাডার হব। এখানে দেখো যে এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ দেখো এখানে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেটা কি একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে, সেটা কি অ্যাডভার্ব, তাই না? আবার দেখো আই বিকেম আপসেট অ্যাজ সুন অ্যাজ আই স মাই রেজাল্ট, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ হচ্ছে কি দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে হচ্ছে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে সেটা কি হবে না, সেটা ফ্রেজ হবে না, সেটা কি হয়ে যাবে, ক্লজ হয়ে যাবে। সো আমার বিশ্বাস তোমরা ফ্রেজ এবং ক্লজ এই পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। আমি একটু দ্রুত যাচ্ছি, আমি 15 মিনিটের মধ্যে তোমাদের এই ক্লাসটা শেষ করব। দেখো যে এখানে এই চকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে এটা তোমাদেরকে কি করতে হবে, একটু পড়তে হবে। দেখো যে নাউন ফ্রেজ, প্রথমত কি আছে, নাউন ফ্রেজ, এটা কিন্তু মূল ফ্রেজ। দেখো যতগুলো ফ্রেজ আছে তার মধ্যে বেসিক যে ফ্রেজ সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে, জেরান্ডিয়াল ফ্রেজ মূলত নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। তোমরা জানো যে ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি তখন সেটা কি হয়, সেটা জেরান্ডের কাজ করে। মানে ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে সেটা যদি নাউনের কাজ করে সেটা কি হয়, জেরান্ড। তার মানে জেরান্ডিয়াল ফ্রেজ আছে, এটা মূলত কি নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় খেয়াল করো যে নাউনের মতো সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন হিসেবে বাক্যে বসে। তার মানে হচ্ছে নাউন ফ্রেজ বাক্যে দেখো নাউন যেভাবে বসতে পারে, নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অ্যাপোজিশন হিসেবে বসতে পারে। সো নাউন ফ্রেজগুলো কিন্তু ঠিক একইভাবে বসতে পারে। তো এটা চিনার সহজ একটা উপায় তোমাদের বলে দেই। তোমরা হচ্ছে প্রশ্ন করবে কি, কে দিয়ে প্রশ্ন করবে, অথবা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। কে দিয়ে ভার্বকে প্রশ্ন করবে, কে দিয়ে প্রশ্ন করবে, অথবা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যে উত্তরটা পাবে সেটা হচ্ছে কি নাউন ফ্রেজ। একটা বিষয় খেয়াল করো যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি অবজেক্ট, আর অবজেক্ট অবশ্যই কি নাউন, তাই না? তার মানে নাউন ফ্রেজ চেনার খুবই সহজ উপায়টা হচ্ছে কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে। আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছে, দেখো সাধারণত এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজটাকে সাধারণত ইট দ্বারা রিপ্লেস করা যায়। সো তোমরা যদি এই বিষয়গুলো মনে রাখো আমার বিশ্বাস তোমরা নাউন ফ্রেজ পারবে। দেখো আমি দ্রুত যাচ্ছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ, আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজের এখানে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, পার্টিসিপল ফ্রেজ মূলত অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। তোমরা পার্টিসিপল কি সেটা জানো।
না জানলে তোমরা হচ্ছে এটার একটা লেকচার আমার আছে, তোমরা সেটা একটু দেখবে। পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে হচ্ছে পার্টিসিপল ফ্রেজটাও কি অ্যাডজেক্টিভের ফ্রেজের অন্তর্ভুক্ত। অপশনে যদি ধরো এটা পার্টিসিপল ফ্রেজ বাট পার্টিসিপল অপশনটা নাই, অ্যাডজেক্টিভ অফ ফ্রেজ আছে, তোমরা এটা দিয়ে দিবে। তো এটা চেনার খুব সহজ একটা উপায় হচ্ছে নাউনের প্রি অথবা পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে বসে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে নাউনের প্রি মডিফায়ার হিসেবে বসে অথবা পোস্ট মডিফায়ার হিসেবে বসে, অর্থাৎ নাউনের ঠিক সামনে বসে মডিফাই করবে অথবা ঠিক পরে বসে মডিফাই করবে। এখানে একটা বিষয় খেয়াল করো যে ভেরি টল বয়, দেখো বয় হচ্ছে একটা নাউন, তার আগে কি বসছে ভেরি টল, তার মানে ভেরি টলটা হচ্ছে এই নাউনটাকে মডিফাই করছে, এটা প্রি মডিফায়ার, ভেরি টলটা হচ্ছে প্রি মডিফায়ার, ভেরি টল। তো ভেরি টল মিলে কি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। আবার যদি বলি বয় ইন রেড শার্ট, বালক, এটা বয় হচ্ছে একটা নাউন, এটার পরে বসছে ইন রেড শার্ট। তো ইন রেড শার্ট হচ্ছে এটা পোস্ট মডিফায়ার, মানে নাউনের পরে বসে নাউনটাকে মডিফাই করছে। আর নাউনকে যেটা মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তোমরা সেটা জানো। এখানে দেখো আবার নাউনের পরে যদি কোনো ফ্রেজ আসে সেটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি খুব দ্রুত যাচ্ছি, দেখো 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখো অ্যাডভার্ব চেনার সহজ একটা উপায় হচ্ছে ভার্বকে আমরা প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে, কেন। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার সহজ উপায়টা হচ্ছে আমরা প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে, কেন, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখো প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে দেখো সবচেয়ে বেশি ব্যবহৃত প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ অন্যান্য ফ্রেজ গঠনের এটা একটা কাঁচামাল, মানে অন্যান্য ফ্রেজ আমরা গঠন করি প্রেপোজিশন দিয়ে। এটা চেনার খুব সহজ একটা উপায় হচ্ছে শুরুতে বা শেষে, দেখো শুরুতে বা শেষে অথবা শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে। তার মানে শুরুতে থাকতে পারে বা শেষে থাকতে পারে অথবা শুরুতে এবং শেষেও থাকতে পারে। খেয়াল করো বাই ডিন্ট অফ, বাই একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, তার মানে শুরুতেও আছে শেষেও আছে। আবার অন একটা প্রিপোজিশন, বাট এটা কি টেবিল হচ্ছে একটা নাউন, তার মানে শুরুতে প্রিপোজিশন আছে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে শুরুতে প্রিপোজিশন শুরুতে এবং শেষে থাকতে পারে অথবা শুরুতে থাকতে পারে বা শেষেও থাকতে পারে। এখানে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, যে সমস্ত প্রিপোজিশনের শুরুতে এবং যে সমস্ত প্রিপোজিশনের শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে সেগুলোই প্রিপোজিশনের কাজ করে। খেয়াল করো যে যে সমস্ত প্রিপোজিশনের শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে সেগুলোই প্রিপোজিশনের কাজ করে। বাট অন্যান্য প্রিপোজিশন ফ্রেজ কেবল নামে বা গঠনে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজের দিক থেকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করো প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই মানে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্নটা মানে তোমরা কনফিউজড হয়ে যাও। আমি বলছি যে যে সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে সেগুলো প্রিপোজিশনের কাজ করে। বাট অন্যান্য প্রিপোজিশনাল ফ্রেজ শুধু মানে গঠনগত দিক থেকে বা নামগত দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কার্যের দিক থেকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আরেকটা বিষয় তুমি একটু বলি, প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট, মানে প্রিপোজিশনাল ফ্রেজের পরে যে অবজেক্টটা থাকে ওই অবজেক্ট সহ সেটা কিসের কাজ করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে তোমরা প্রিপোজিশনাল ফ্রেজের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট, মানে প্রিপোজিশনাল ফ্রেজের পরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট সহ সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করো ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো মাই হাউস, দেখো হাউস হচ্ছে একটা নাউন, নাউনের আগে বসছে, যেন প্রিপোজিশন সবসময় কি নাউন বা প্রোনাউনের আগে বসে। তার মানে যদি প্রশ্ন করে ইন ফ্রন্ট অফটা কি, তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে, তো তখন সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাচ্ছে। কেন দেখো অ্যাডভার্ব চেনার সহজ একটু, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কিভাবে চিনি, কোথায় দিয়ে প্রশ্ন করো, কোথায়, ইন ফ্রন্ট অফ মাই হাউস। আবার হচ্ছে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, যদি অন অ্যাকাউন্ট অফ আসে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু যদি বলি অন অ্যাকাউন্ট অফ ইলনেস পুরোটা, তখন সেটা আবার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন মানে হচ্ছে আমরা কেন দ্বারা প্রশ্ন করব, ধরো আই কুডন্ট গো টু দ্য কলেজ অন অ্যাকাউন্ট অফ ইলনেস, দেখো আমি কলেজ যেতে পারি নাই অন অ্যাকাউন্ট অফ ইলনেস, ইলনেসের জন্য, তাই না? তো এখানে যে বিষয়টা আমরা বলছিলাম যে প্রেপোজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার অবজেক্ট সহ সেটা কি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো দেখো যে আমরা যেটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে বাকি যে তিনটা বিষয় আছে যে ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এই বিষয়গুলো হচ্ছে আমি আমি তোমাদেরকে বলছি। দেখো এই যে তিনটা ফ্রেজ
ভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। দেখো এগুলো হচ্ছে খুবই সোজা, এটা এই তিনটাকে আমি মানে প্রেপোজিশনাল ফ্রেজ মানে ফ্রেজের আলোচনা থেকে বাইরে রাখতে চাচ্ছি, কারণ এই তিনটা হচ্ছে একদম সোজা। দেখো ভার্বাল ফ্রেজ, আমরা গ্রুপ ভার্ব পড়ো না তোমরা, যে অনেক গ্রুপ ভার্ব তোমরা মুখস্থ করো, এই গ্রুপ ভার্ব গুলাই কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, সরি ভার্বাল ফ্রেজ। যত গ্রুপ ভার্ব আছে সবগুলাই কি ভার্বাল ফ্রেজ। আর এটা চেনার সহজ একটা উপায় হচ্ছে কি ভার্ব প্লাস প্রেপোজিশন। দেখো তোমরা গ্রুপ ভার্ব গুলো যদি খেয়াল করে দেখবে, এখানে প্রথম তো ভার্ব আছে, তারপর কি আছে প্রেপোজিশন আছে। দেখো লুক একটা ভার্ব, তারপরে কি আসছে ফর, লুক ফর একটা কি হয়, একটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। আমি যদি বলি যে আই এম লুকিং ফর ইউ, দেখো আই এম লুকিং ফর ইউ, এই যে এখানে লুক ফর, লুকিং ফর, এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ, তাই না? দেখো ভার্ব, আমরা বলছি ভার্বাল ফ্রেজ চেনার সহজ একটা উপায়টা কি, সহজ উপায়টা হচ্ছে যে ভার্ব প্লাস হচ্ছে কি প্রেপোজিশন, ভার্বের পরে প্রেপোজিশন থাকবে। তারপরে দেখো লুকের পরে, লুক একটা ভার্ব, এরপরে যদি আমরা ফর দিই একটা শব্দ হয়, আবার লুকের পরে যদি অ্যাট দিই লুক অ্যাট, অথবা হচ্ছে কি দেই লুক ইনটু দিই, লুক অন দিই, লুক আপন দিই, এগুলো হচ্ছে কি হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। দেখো এটা খুবই সোজা। এরপরে যে বিষয়টা আসছে কনজাংশনাল ফ্রেজ। আরে ভাই কনজাংশন আর কনজাংশনাল ফ্রেজ কিন্তু একদম সেম। তোমরা জানো যেটা, যে no sooner than, scarcely when, hardly when, either or, neither nor, not only but also, এই যে এগুলো হচ্ছে আমরা কি বলে থাকি কোরিলেটিভ, কোরিলেটিভ কনজাংশন। এগুলোকে আমরা কি বলে থাকি কোরিলেটিভ কনজাংশন। মানে কোরিলেটিভ কেন, কারণ এগুলো সবসময় জোড়ায় জোড়ায় বসে। দেখো যে কোরিলেটিভ কনজাংশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, কোরিলেটিভ কনজাংশন গুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, রাইট? আবার দেখো অন্যান্য কনজাংশনাল ফ্রেজের মধ্যে যেটা আছে as soon as much as, তারপরে কি as far as, তারপরে along with, together with ইত্যাদি। তার মানে ভাই দেখো এগুলো প্রত্যেকটা হচ্ছে কনজাংশন। তার মানে এগুলো কনজাংশন, কিন্তু এখানে একাধিক শব্দ আছে, তার মানে এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ব্যাস হয়ে গেল। পরে দেখো যেটা আছে ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা কিন্তু সেম। ইন্টারজেকশনাল ফ্রেজ আর ইন্টারজেকশন কিন্তু মূলত একই। দেখো হোয়াট এ পিটি, ও মাই গড, ওএমজি, বাই গড, হোয়াট এ লাক, হ্যাঁ, ফাই অন ইউ। তো এগুলো ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার সহজ উপায় হচ্ছে শেষে কি থাকবে, এই চিহ্নটা থাকবে। তো এই চিহ্নটাকে আমরা বলে থাকি নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন। দেখো আমি যদি বলি যে হোয়াট হোয়াট এ পিটি, এই যে এই চিহ্নটা দিতে হবে, হি ইজ নো মোর, মানে কি হোয়াট এ পিটি হি ইজ নো মোর, হায় হায় লোকটা মারা গেছে, লোকটা আর নাই। দেখো যে এই হোয়াট এ পিটি এটা কিন্তু একটা ইন্টারজেকশনাল ফ্রেজ, কারণ এখানে দেখো এটা হচ্ছে তীব্র আবেগ প্রকাশ করছে, হ্যাঁ। আবার এই চিহ্নটা আছে, ভাই ইন্টারজেকশনাল ফ্রেজ যেটা খুবই সোজা, এখানে হচ্ছে কি যে এই চিহ্নটা থাকবে, নোট অফ এক্সক্লেমেশন থাকবে। তো দেখো যে এই যে শেষের তিনটা ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, তারপর হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা হচ্ছে খুবই সোজা এবং এখান থেকে প্রশ্ন খুবই কম আসে। বাট তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে যেটা প্রেপোজিশনাল ফ্রেজ, তারপরে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। এখন প্রেপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটু কনফিউশন আছে। তো আমি আবারও বলছি, দেখো প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে চেনার সহজ উপায়টা কি, শুরুতে বা শেষে প্রেপোজিশন থাকবে, অথবা শুরুতে এবং শেষে থাকবে। দেখো যে শুরুতে বা শেষে থাকতে পারে, অথবা শুরুতে থাকতে পারে, অথবা কি শেষে থাকতে পারে প্রেপোজিশনাল ফ্রেজ। এখন যে বিষয়টা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আবারও বলেছি এটাতে আমি সময় বেশি নিচ্ছি কেন, কারণ দেখো এটা খুবই কনফিউশন তৈরি করে তোমাদের মধ্যে, যে কি বিষয়টা মাথায় রাখতে হবে, যে সমস্ত প্রেপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং শেষে প্রেপোজিশন থাকে সেগুলোই প্রেপোজিশনের কাজ করে। আবার যে অন্যান্য প্রেপোজিশন কেবল গঠনে বা নামে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কার্যের দিক থেকে সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। এখানে একটা বিষয় দেখো যে আমি যদি বলি হি ইজ ইন in front of my house, আবার এখানে যদি আমি আরেকটা বাক্য লিখি যে ধরো the book is on the টেবিল, খেয়াল করো যে
আমরা বলছি এটা কিন্তু একটা প্রিপজিশনাল ফ্রেজ গঠনগত দিক থেকে, তাই না? মানে শুরুতে প্রিপজিশন আছে। আবার এখানে দেখো যে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, দেখো যে ইন ফ্রন্ট অফ এটাও কিন্তু একটা প্রিপজিশনাল ফ্রেজ, কারণ এটা শুরুতে প্রিপজিশন আছে, শেষেও আছে। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে যে সমস্ত প্রিপজিশনের শুরুতে এবং যে সমস্ত মানে যে সমস্ত শব্দের শুরুতেও প্রিপজিশন এবং শেষেও প্রিপজিশন আছে সেগুলোই কেবল প্রিপজিশনের কাজ করে। দেখো যে এই যে এইটা ইন ফ্রন্ট অফ, এটা কিন্তু প্রিপজিশনের কাজ করছে। দেখো আমরা বলছি জানি যে প্রিপজিশন সবসময় কি নাউন বা প্রোনাউনের আগে বসে, তো এটা নাউন বা প্রোনাউনের আগে বসছে। হি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, এখানে যদি বিফোর বসো হি ইজ বিফোর মাই হাউস, তাহলে দেখো বিফোর কিন্তু একটা প্রিপজিশন, তাই না? এটা প্রিপজিশন, মানে আমরা বলছি যে সমস্ত প্রিপজিশনের শুরুতে প্রিপজিশন আছে, শেষও আছে, এগুলো কিসের কাজ করে? প্রিপজিশনাল ফ্রেজের কাজ করে। বাট মানে অন্যান্য যে প্রিপজিশন যেগুলো আছে এগুলো হচ্ছে মানে গঠনগত দিক থেকে এগুলো হচ্ছে কি গঠনগত বা নামগত দিক থেকে এটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু কাজের দিক থেকে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো আমি যদি বলি যে হি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা ইন ফ্রন্ট অফ প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেখো তুমি প্রশ্ন করবো এটা কোথায়। তোমরা জানো যে মানে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায়? বইটা হচ্ছে টেবিলের উপরে, তার মানে এটা কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? সো আরেকটা বিষয় খেয়াল করো যে প্রিপজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট, প্রিপজিশনাল ফ্রেজের পরে যে অবজেক্টটা থাকে সেটা সহ কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। দেখো এই বাক্যটা খেয়াল করো যে হি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু যদি প্রশ্ন করি যে ইন ফ্রন্ট অফ মাই হাউস, এই সবটা মিলে কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো প্রিপজিশনাল ফ্রেজ প্লাস অবজেক্ট মিলে কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। হি ইজ মানে হি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, প্রশ্ন করো সে কোথায়, কোথায়? ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে, তার মানে কোথায় প্রশ্ন উত্তর দিচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি একটু দ্রুত যাচ্ছি। দেখো এখানে এই ছকটা যদি তোমরা মুখস্থ করে থাকো, তো এখন আমরা এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন সলভ করে থাকবো, এবং আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো সলভ করবো এবং তোমরা হচ্ছে কি মানে ফ্রেজের বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে এখানে 40তম বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল, হি র্যান উইথ গ্রেট স্পিড, মানে সে সে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? আমরা বলছি ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তো ভার্বকে প্রশ্ন করছে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? উইথ গ্রেট স্পিড, তার মানে এটা হচ্ছে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখো হি ওয়ার্কস উইথ অল সিনসিয়ারিটি, সে কাজ করে একদম পুরো আন্তরিকতার সাথে। 37তম বিশেষ পরীক্ষার প্রশ্নটা এসেছে। তো ভার্বকে আবার প্রশ্ন করো যে সে কাজ করে, কিভাবে কাজ করে? আন্তরিকতার সাথে। তার মানে এটা হচ্ছে কিভাবে প্রশ্ন উত্তর দিচ্ছে, তার মানে এটাও কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? আবার যদি বলি যে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, দেখো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, এটা 28তম বিশেষ পরীক্ষা এসছে। দেখো যে এটা গঠনগত দিক থেকে কি, এটা হচ্ছে মানে প্রেপোজিশনাল ফ্রেজ, মানে শুরুতে প্রেপোজিশন আছে, মানে উই আর ওয়েটিং ফর দ্য বাস। কিন্তু প্রশ্ন করো আমরা অপেক্ষা করছিলাম, কেন করছিলাম? তোমরা জানো ভার্বকে কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তার মানে ভার্বকে আমরা প্রশ্ন যদি করি যে কেন, তো কেন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, আমরা অপেক্ষা করছিলাম কেন? বাসের জন্য অপেক্ষা করছিলাম, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা বিষয় খেয়াল করো, তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসছে থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। আবার দেখো যে এই তিনটা হচ্ছে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে। এরপরে যে পিএসসি প্রশ্নগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো যে উই মাস্ট বাই টিকিট, উই মাস্ট বাই টিকিট নেক্সট উইক, আমরা অবশ্যই টিকিট কাটবো নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে। আবার দেখো সেম বিষয়, প্রশ্ন করো আমরা টিকিট কাটবো কখন? নেক্সট উইক। তার মানে এটা হচ্ছে কখন প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে এটাও কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? আবার দেখো ফাহিম as well as his friends has decided to leave London, মানে ফাহিম এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছে কি লন্ডন ত্যাগ করবে। এটা পিএসসি পরীক্ষার প্রশ্ন আসছে। তো দেখো যে as soon as, ভাই এটা তো একটা কনজাংশন তোমরা জানো, তার মানে এটা হচ্ছে কি কনজাংশনাল কি, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, রাইট? আবার দেখো রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি, দেখো যে এখানে হচ্ছে এটা একটা প্রোনাউন, মানে নাউন বা প্রোনাউনের সামনে যেটা বসে সেটা হচ্ছে কি প্রেপোজিশন, তার মানে এটা কি একটা প্রেপোজিশন, প্রেপোজিশনাল ফ্রেজ, রাইট? তার মানে রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি, তার মানে এটা কি হবে?
প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল কি হবে? ফ্রেজ। দেখো আমি কিন্তু উত্তরটা লিখি নাই, তোমরা যাতে ভাবার সুযোগটা পাও, তাই না? মানে আগে লিখি নাই, এখন আমরা লিখছি। আবার দেখো, a man in great difficulties came to me for help। দেখো, a man in great difficulties came to me for help। একটা বিষয় খেয়াল করো, আমরা জানি নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, আ ম্যান কেম টু মি ফর হেল্প, এটা হতে পারে যে একজন ব্যক্তি আমার কাছে সাহায্যের জন্য আসছে। আর এখানে আবার ম্যানটাকে মডিফাই করছে, আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস। আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে চিনবো, মানে নাউন বা প্রোনাউনের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে বসে, বা এটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে বসছে। আরেকটা বিষয় বলছিলাম যে নাউনের ঠিক পরে যদি ফ্রেজ আসে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? আবার দেখো যে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা বিখ্যাত একটা কথা, ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা কথা যে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, মানে হচ্ছে সৌন্দর্য জিনিস সবসময় কি আনন্দের, তাই না? এখানে এটা অ্যাডমিশন পরীক্ষায় আসছে। খেয়াল করো, সেম কথা যে নাউনের পরে যদি কোনো ফ্রেজ আসে, নাউনের ঠিক পরে যদি ফ্রেজ আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? খেয়াল করো, আমরা আরেকটা বিষয় যে এটা কিন্তু নাউনটাকে মডিফাই করছে, একটা থিং, এই যে একটা নাউনটাকে মডিফাই করছে, তাই না? আবার দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। দেখো যে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, মানে লোকটা হচ্ছে কিছু চায়, খেতে চায়। আচ্ছা এখন প্রশ্ন করো যে আমরা বলছিলাম যে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি, মানে কে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাই সেটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখো যে লোকটা চায়, কি চায়? কিছু খেতে চাই, তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমরা, তাই না? তার মানে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি নাউন, মানে মানে নাউন ফ্রেজ, তাই না? দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, মানে লোকটা হচ্ছে কিছু খেতে চায়, খেতে চায়, কি খেতে চায়? সামথিং। তার মানে এটা কি দ্বারা প্রশ্ন উত্তর দেয়, তার মানে এটা নাউন ফ্রেজ। আবার আহ, ঠিক আছে, আবার আমরা নাউন ফ্রেজ চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। দ্য ম্যান ওয়ান্টস ইট, হ্যাঁ লোকটা এটা চায়। নাউন ফ্রেজ চেনার সহজ উপায় হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায়। দেখো যে আর মানে 2 মিনিটের মধ্যে আমরা শেষ করবো, এখানে কয়েকটা প্রশ্ন দিকে আর একটু সলভ করা যায় কিনা খেয়াল করো, যে একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ। There is no hard and fast rule in film making। দেখো যে there is no hard and fast rule in film making, আমরা বলছিলাম যে নাউনের ঠিক আগে অথবা নাউনের ঠিক পরে, মানে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। দেখো রুল হচ্ছে একটা নাউন, তাই না? মানে কোনো স্পেসিফিক মানে হার্ড বাধা ধরা কোনো নিয়ম নাই ইন ফিল্ম মেকিং, তার মানে এই রুলটাকে মডিফাই করছে। এই রুলের প্রি মডিফায়ার হচ্ছে কি হার্ড বা হার্ড এন্ড ফাস্ট, তার মানে এটা হচ্ছে হার্ড এন্ড ফাস্ট হচ্ছে রুল নাউনটাকে মডিফাই করছে, তার মানে নাউনকে যেটা মডিফাই করে সেটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? আবার দেখো, আই হ্যাভ নো কিথ এন্ড কিন ইন দিস টাউন, আমার নাই কি নাই, আমরা কি দ্বারা প্রশ্ন, আমরা বলছিলাম কে কি বা কাকে দ্বারা প্রশ্ন উত্তর যেটা পাই সেটা নাউন ফ্রেজ। তার মানে আমার নাই কি নাই, কিথ এন্ড কিন নাই, আমার আত্মীয় স্বজন নাই, তার মানে এটা কি ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, রাইট? একটু দ্রুত যাচ্ছি। আবার দেখো, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এটাও অ্যাডমিশন পরীক্ষায় আসছে। আর ভাই লুক ডাউন আপন তো হচ্ছে হেইট, তাই না? তার মানে এটা ভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, রাইট? আবার দেখো, টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ ফর আস, টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ ফর আস। দেখো যে এটা হচ্ছে আমরা খুব সিম্পল একটা বিষয় যে ভার্বের ঠিক সামনে যেটা বসে সেটা হচ্ছে কি সাবজেক্ট, এটা সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্ট হিসেবে যেটা বসে সেটা অবশ্যই কি নাউন বা প্রোনাউন। প্রোনাউন তো ফ্রেজ নাই, তার মানে কি সেটা হচ্ছে নাউন ফ্রেজ, রাইট? প্রোনাউন ফ্রেজ কিন্তু নাই। এখানে দেখো যে 1 মিনিটের মধ্যে শেষ করতে হচ্ছে আমাদের। আবার দেখো, আ উইমেন উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচ টু দ্য ডক্টর। এখানে একটা বিষয় দেখো যে আ উইমেন উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচ টু দ্য ডক্টর, মানে এই যে উইমেনটাকে মডিফাই করছে, মানে আমরা বলছি যে একটা উইমেন ডাক্তারের কাছে যাচ্ছে, আবার উইমেনটাকে দেখো যে উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচ টু দ্য ডক্টর, তার মানে নাউনকে মডিফাই করছে, নাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শিক্ষার্থীরা, তো এখানে বাকি বিষয়গুলো দেখো, এখানে এগুলো আছে। আরো কিছু প্রশ্ন ছিল, আমরা হচ্ছে আজকে আর করতে পারলাম না, তো এটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। এখানে দেখো তোমরা একটা স্ক্রিনশট নেবে প্রয়োজনে। আচ্ছা একটু মানে এটা শেষ করা যাবে না। সো শিক্ষার্থীরা, আমার দৃঢ় বিশ্বাস যে আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমরা ফ্রেজের বিষয়গুলো পারবে। এখানে আমি আবারও সামনের দিকে যদি যাই, তোমরা ভালো থেকো।